হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আমরা পিকে সরকার বই থেকে প্রেসিজ রাইটিং আগের ক্লাসে করেছিলাম। আজকে এক্সারসাইজ নাম্বার 56 আমরা করব। 56 নাম্বার। অলরেডি আমার 55টা হয়ে গেছে। তার ক্লাসগুলো যদি তোমরা দেখো নি, বিশেষ করে যারা পিএসসি ক্লার্কশিপ মেনের জন্য প্রিপারেশন করছো, তাদের জন্য একান্তই জরুরি। কারণ প্রেসিজ কিন্তু তোমাদের থাকছে, সাথে থাকছে তোমার ট্রান্সলেশন, বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন, আর থাকছে তোমার রিপোর্ট রাইটিং থাকছে। ঠিক আছে, রিপোর্ট রাইটিং। তো সেইগুলোর ভিডিও অনেকগুলো ক্লাস হয়ে গেছে। তো এর ভিডিওর নিচে কিন্তু ডেসক্রিপশন দেওয়া রয়েছে, সেগুলো তোমরা সেখান থেকে পেয়ে যাবে। আর তাছাড়া আমার চ্যানেলে যাবে, সেখানে গিয়ে তোমরা প্লে লিস্ট পেয়ে যাবে। প্রেসিজের একটা প্লে লিস্ট করা আছে। ঠিক আছে, প্রেসিজের প্লে লিস্ট আছে, বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন প্লে লিস্ট আছে, রিপোর্ট রাইটিংয়ের আলাদা করে ট্রান্সলেশন প্লে লিস্ট করা আছে। তো সেখান থেকে তোমরা দেখে নেবে ক্লাসগুলো। আর যারা WBSSC গ্রুপ সি, গ্রুপ ডি বা WBPর জন্য প্রিপারেশন করছো, তাদের জন্য কিন্তু ক্লাস চলছে রেগুলার, দুটো করে ভিডিও কিন্তু দিচ্ছি। তোমাদের সুবিধা হয়ে যাবে জিকেগুলো বিশেষ করে। তো চলো আজকে ক্লাসটা শুরু করব। তো প্রথমে আমরা একবার প্রেসিজটা পড়ে নেব। তো দেখো, আজকের যে প্রেসিজটা রয়েছে, তার আগে একটা কথা, ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটাই দেখার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হয়ে যাবে। প্রেসিজগুলো যত আমরা আস্তে আস্তে যাচ্ছি, তত কিন্তু একটু টাফ লেভেলের দিকে যাচ্ছি। তো একটু টাফ আছে প্রেসিজগুলো এবার। আজকেরটা হচ্ছে রিফ্লেকটিভ প্রেসিজ, এক্সারসাইজ নাম্বার 56। ঠিক আছে, প্রথম দেখো বলছে নান অফ আস ইজ পারফেক্ট। আমরা কেউই কিন্তু পারফেক্ট নই। ঠিক আছে, পুরো পরিপূর্ণ নই। এভরি uncivilized thing that we do helps to bring suffering to our nation. অর্থাৎ যে আনসিভিলাইজ যে কাজগুলো আমরা আর কি, যে অসভ্য কাজগুলো আমরা করি আর কি, সেগুলো কি করে আমাদের দেশকে হেল্পস টু ব্রিং সাফারিং, আমাদের দেশকে কিন্তু সেগুলো দেশকে কিন্তু সাফার করতে হয়, সে ভুগতে হয় আর কি। ঠিক আছে, অ্যান্ড টু দ্য হোল ওয়ার্ল্ড, এবং পুরো হোল ওয়ার্ল্ড মানে পুরো বিশ্বকে কিন্তু সেটা সাফার করতে হয়। পরে দেখো, পরে বলছে অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে এভরি সিভিলাইজড থট উই থিঙ্ক। অন্যদিকে যে সিভিলাইজড মানে যে সভ্য আর কি চিন্তাগুলো আমরা আর কি, ভালো যে চিন্তাগুলো আমরা করি, এভরি নোবেল ডিড হেল্পস টু ব্রিং নিয়ারার দ্য টাইম হোয়েন দ্য ওয়ার্ল্ড উইল বি রিয়েলি সিভিলাইজড। অর্থাৎ অন্যদিকে আমরা যে প্রতিটি যে ভালো যে চিন্তাধারা আর কি যেগুলো করি আর কি, প্রতিটি মহৎ কাজ করি, তা সেই সময়কে আরও কী করে কাছে নিয়ে আসে, এবং সমগ্র বিশ্বকে কিন্তু সত্যিকারের একটা মানে কী করে সিভিলাইজ মানে সভ্য আর কি মানে হবে আর কি। পরে দেখো কি বলছে, ফিউ হান্ড্রেড ইয়ার্স এগো, অর্থাৎ কয়েক শতক আগে আর কি, শতাব্দী আগে, people in different countries even in distant parts of the same country, কি মানে কয়েক শতাব্দী আগে ভিন্ন দেশে বা একই দেশে যারা আর কি দূরে থাকে আর কি মানুষরা আর কি করে, could behave badly without doing much harm to people in the other countries or other parts of their countries. হ্যাঁ, লাইনটা আবার পড়ছি। A few hundred years ago, people in different countries, even distant parts of the same country, could behave badly without doing much harm to people in other countries. অর্থাৎ কয়েক শতাব্দী আগে ভিন্ন দেশে বা একই দেশের যে মানুষগুলো রয়েছে, মানে দূরে থাকে আর কি মানুষগুলো, যদি খারাপ আচরণ করলো বা অন্য দেশে বা দেশের অন্য অংশের মানুষের তেমন কিন্তু ক্ষতি হতো না। ইফ যদি না আর কি, ইফ দেয়ার ওয়াজ এ ক্রুয়েল কিং ইন এ ইউরোপিয়ান কান্ট্রি, যদি কোনো ইউরোপীয় দেশে এক নিষ্ঠুর যদি রাজা থাকতো আর কি, কোনো ইউরোপীয় দেশে যদি কোনো নিষ্ঠুর রাজা থাকতো, ক্রুয়েল কিং আর কি, ইট ডিড নট ম্যাটার মাচ টু ইন্ডিয়া অর চায়না, তবে তা ভারত বা চীনের তেমন কোনো গুরুত্ব কিন্তু বহন করতো না। বাট ইট ইজ নো লঙ্গার সো,
কিন্তু এমন ইট ইজ নো লঙ্গার সো, কিন্তু এখন তার সেটা নয় আর কি। পরের লাইন দেখো, দ্য নিউ থিঙ্কিং হ্যাজ জয়েন্ট দ্য হোল ওয়ার্ল্ড টুগেদার, উই নাও লিভ ইন ওয়ান ওয়ার্ল্ড। দ্য নিউ থিঙ্ক আর কি, হ্যাঁ, নতুন যে চিন্তাধারা আর কি, সমগ্র বিশ্বের মানুষকে কিন্তু এক সূত্রে আবদ্ধ করেছে। দ্য নিউ থিঙ্ক হ্যাজ জয়েন্ট দ্য হোল ওয়ার্ল্ড টুগেদার, অর্থাৎ পুরো বিশ্ব কিন্তু এক সূত্রে কী করেছে, জয়েন্ট করেছে, আবদ্ধ করেছে। উই নাও লিভ ইন ওয়ান ওয়ার্ল্ড, আমরা এখন এক বিশ্বে কিন্তু বাস করি। তো এই ছিল প্রেসিসটা, একটু টাফ, ল্যাঙ্গুয়েজটা একটু টাফ আছে। আর যদি মানে এটা সামারি করতে চাও তাহলে একটু ভাবতে হবে তোমাকে পজ নিয়ে, কারণ একটু টাফ রয়েছে। তাই ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোটা দেখো, ঠিক আছে। আর আরেকটা কথা, প্রেসিস রাইটিং কিন্তু যত বেশি তোমরা করবে তত কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স হবে, আর করতে পরীক্ষা হলে কিন্তু সুবিধা হবে। তাই প্র্যাকটিস করো আর ক্লাসগুলো রেগুলার ফলো করতে থাকো। তো চলো আজকের যে সলিউশনটা যেটা করেছি আর কি, একটা টাইটেল দিয়েছি, টুয়ার্ডস এ ট্রুলি সিভিলাইজড ওয়ার্ল্ড, সত্যিকারের সভ্য বিশ্বের পথে আর কি। হ্যাঁ, তোমরা কমেন্ট করতে পারো অন্য কোনো টাইটেল। দেখো প্রথমে যেটা লিখেছি আর কি, হিউম্যান বিইংস আর নট পারফেক্ট, ঠিক আছে। কোনো মানুষই কিন্তু নট পারফেক্ট, নিখুঁত নয়। অ্যান্ড এভরি অ্যাক্ট অফ incivility adds to the suffering of both our nation and the world. শুধু আমাদের দেশেরই নয়, আচ্ছা উল্টো বললাম, হিউম্যান বিইংস আর নট পারফেক্ট, কোনো মানুষই কিন্তু নিখুঁত নয়। অ্যান্ড এভরি অ্যাক্ট অফ ইনসিভিলিটি অ্যাডস টু দ্য সাফারিং অফ বোথ আওয়ার নেশন অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ আমাদের প্রতিটি যে অসভ্য আচরণ রয়েছে আর কি, অসভ্য আচরণ শুধু আমাদের দেশেরই নয়, পুরো বিশ্বে কিন্তু দুঃখ বা অশান্তি কিন্তু বাড়ায়, ঠিক আছে। তারপরে দেখো, তা বলছে কনভার্সলি এভরি নোবেল থট অ্যান্ড ডিড হেল্পস হিউম্যানিটি প্রোগ্রেস টুয়ার্ডস দ্য ট্রু সিভিলাইজেশন, ঠিক আছে। অর্থাৎ কনভার্সলি বিপরীতে এভরি নোবেল থট, প্রতিটি নোবেল মানে মহান চিন্তা আর কি, মহান চিন্তা, অ্যান্ড ডিড হেল্পস হিউম্যানিটি প্রোগ্রেস টুয়ার্ডস দ্য সিভিলাইজেশন, অর্থাৎ মহৎ কাজ মানব জাতি কী করে প্রকৃত সভ্যতার কাছে আরও এগিয়ে নিয়ে যায়। তারপর দেখো, তারপর বলছে যে ইন আর্লিয়ার টাইমস মানে অতীতে আর কি, পিপল ইন ওয়ান রিজিয়ন কুড বিহেভ wrongly without greatly affecting others far away, মানে অতীতে এক এলাকার মানুষের খারাপ আচরণ দূরের অঞ্চলে তেমন কিছু ক্ষতি হতো না, মানে একটা এলাকা যদি কোনো খারাপ আচরণ করছে দূরে কিন্তু সেটা কিন্তু ক্ষতি হতো না। পর দেখো, ক্রুয়েল রুলার ইন ওয়ান কান্ট্রি হ্যাড লিটল ইম্প্যাক্ট অন ডিস্টেন্স ল্যান্ডস লাইক ইন্ডিয়া অর চায়না। ক্রুয়েল রুলার অন ওয়ান কান্ট্রি হ্যাড লিটল ইম্প্যাক্ট ডিস্টেন্স ল্যান্ডস লাইক ইন্ডিয়া অর চায়না। কোনো ইউরোপীয় দেশে আর কি কোনো নিষ্ঠুর রাজা থাকলেও তার প্রভাব ভারত বা চীনের ওপর কিন্তু পড়তো না। আবার বলছি লাইনটা, সেটা কিন্তু ভারতের ওপর পড়তো না। তারপর দেখো, টুডে হাউএভার দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিকাম ক্লোজলি ইন্টারকানেক্টেড থ্রু মডার্ন আইডিয়াস অ্যান্ড গ্লোবাল রিলেশনশিপ, অর্থাৎ টুডে হাউএভার the world has become closely interconnected through modern ideas and global, নতুন যে চিন্তাধারা আর কি, আধুনিক যোগাযোগ গোটা বিশ্ব কিন্তু এক সূত্রে কিন্তু কী করেছে, এক সূত্রে কিন্তু বেঁধেছে। তারপর দেখো,
অ্যাজ এ রেজাল্ট এর ফলে দ্য বিহেভিয়ার অফ ইন্ডিভিজুয়ালস অ্যান্ড নেশনস নাও ইনফ্লুয়েন্সেস দ্য এন্টায়ার ওয়ার্ল্ড মেকিং আস ট্রুলি পার্ট অফ ওয়ান ওয়ার্ল্ড। অর্থাৎ অ্যাজ এ রেজাল্ট এর ফলে আর কি দ্য বিহেভিয়ার অফ ইন্ডিভিজুয়ালস অ্যান্ড নেশনস নাও ইনফ্লুয়েন্সেস দ্য এন্টায়ার ওয়ার্ল্ড মেকিং আস ট্রুলি পার্ট অফ ওয়ান ওয়ার্ল্ড। অর্থাৎ এর ফলে কি হয় যে আজ ব্যক্তির দেশের যে আচরণ আর কি পুরো পৃথিবীকেই কিন্তু প্রভাবিত করে, আর আমরা এখন সত্যি এক বিশ্বে আর কি বাস করি। আশা করি বোঝা গেছে। একটু টাফ ছিল হ্যাঁ প্রেসিসটা, তো যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক অন্তত দিয়েছো, আর শেয়ার করতে কিন্তু ভুলো না, ভিডিওটা শেয়ার করো, যত শেয়ার করবে। ভিডিওটা এখানে শেষ করলাম, পরের ভিডিওতে কিন্তু আবার দেখা হচ্ছে।